এই যে 5% জামানত, 7.5% ভ্যাট, 3% আয়কর সবই আছে। জামানত কত টাকা দিছিল, কত তারিখে? না, জামানত ওই প্রতি বিলেই তো যাবে। বিলে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, অ্যাডজাস্ট না, মানে আমরা ধরেন এই লোকের 31 লক্ষ সরকারি কোষাগারে সরাসরি চলে যাবে। ওইটা সেটা আছে, সেটা হচ্ছে আমি বলি, সেটা ব্যাংক গ্যারান্টি দিয়েছে, যে এখানে লেখা আছে, ব্যাংকের ভিতরেও আছে কাগজ, আপনি দেখেন। কার্যালয়ের নির্দেশে আমরা আজকে এলজিডি গোপালগঞ্জ অফিসে এসেছিলাম। আমাদের কাছে দুইটা অভিযোগ ছিল। এক নম্বর অভিযোগ ছিল আপনার মোল্লারহাট পুরাতন ফেরিঘাট, যেটা এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভার্ট নির্মাণ করার কথা ছিল। তো রাস্তাটা ওখানে হয়েছে, কিন্তু বক্স কালভার্টটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়ায়, এখানে যে সাবেক আওয়ামী লীগের সভাপতি ওখানে ওনার একটা ফ্যাক্টরি আছে, মানে ফিড মিল ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয়, সাধারণ জনগণের চাহিদার প্রেক্ষিতে। কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বক্স কালভার্টটা করা হয়েছে সেটা শুধুমাত্র ওই যে মাহবুব সাহেবের যে ফিড মিলের জন্য যাওয়ার জন্য ওই ব্রিজটা বক্স কালভার্টে করা হয়েছে। এবং আজকে আমরা তথ্য ফাইল ঘেটে যেটা দেখলাম যে ওখানে 24 লাখ টাকা, 24,19,105 টাকার বিল পরিশোধ করা হয়েছে। ওই পুরা টাকাটাই শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য, এখানে জনগণের কোনো স্বার্থ নাই। এই জিনিসটা আমরা সত্যতা পেলাম। দ্বিতীয় অভিযুক্ত ছিল সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে এলজিডি কর্তৃক। সেইখানে মেইন রোড থেকে 1760 মিটারের রাস্তা ছিল, এর মধ্যে আগে থেকে করা ছিল 1040 মিটার, আর নতুন করে 720 মিটার রাস্তা করেছেন। এই 720 মিটার মধ্যে 400 মিটারই হচ্ছে সাবানা পার্কের ভিতরে। তো সাবানা পার্কটা একটা ব্যক্তি মালিকানাধীন ফার্ম, সেইখানে সরকারি টাকায় এই রাস্তাটা করছে, এটাও আমরা তথ্যগতভাবে পেলাম। এবং ওখানে মোট 77 লাখ টাকা বাজেট ছিল, যার মধ্যে পার্কের ভিতরে যদি আমরা 400 মিটার ধরি তাহলে 42,04,732 টাকা এখানে সরকারি টাকায় ওই পার্কের ভিতরে রাস্তাটা করা হয়েছে। এই যে দুইটা প্রজেক্ট আমরা দেখলাম, এই দুটাই হচ্ছে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাজ। মানে ওখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সরকারি কর্মচারীরা প্রভাবিত হয়ে এই ধরনের জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত যে কাজগুলো করেছেন, এতে করে জনগণের টাকার অপচয় হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে। এটা দুর্নীতি দমন কমিশনের তথ্যপ্রকৃত অপরাধ। আসলে দুদকের কাছে পরিচয় গুরুত্বপূর্ণ না, এখানে আমরা দেখবো যে এখানে জনগণের কোনো অংশগ্রহণ আছে কিনা। এখানে জনগণের কোনো অংশগ্রহণ নাই। একজনের দেখলাম যে মাহবুব সাহেব, ওনার একটা ফিড মিল আছে, সেই ফিড মিলে যাওয়ার জন্য একটা কালভার্ট করা হয়েছে 24 লাখ টাকা বিনিময়ে। আরেকটা হচ্ছে সাভানা ইকো রিসোর্ট, সেটা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার